এভাবেই দল বেঁধে নদীর পানিতে ভেসে বেড়াচ্ছে শত শত হাঁস। প্যাক প্যাক শব্দ করে খাবারের সন্ধানে চড়ে বেড়াচ্ছে এদিক ওদিক। হাঁসদের ডাকাডাকিতে মুখরিত হয়ে ওঠে নদীর আশপাশ। এ চিত্র সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের রাউতারা সুইচ গেট এলাকায়। নদীতে পালে পালে হাঁসের চলাচল। এমনই এক হাঁসের খামার গড়ে তুলেছেন স্থানীয় একজন খামারি। জানা গেছে এই খামারি কয়েক বছর আগে গড়ে তোলেন তার এই খামারটি। এখন পর্যন্ত বিক্রি করেছেন কয়েক হাজার হাঁস। সারাদিন নদীর পানিতে খাবার খেতে পারে বলে হাঁসের পিছনে খুব বেশি খরচও করতে হয় না। বর্তমানে ক্যাম্বেল জাতের 2000 হাঁস রয়েছে তার খামারে। হাঁসগুলো প্রতিনিয়ত ডিম দিচ্ছে বলে জানিয়েছেন এই খামারি। এই খামারে কাজ করছেন আরও অনেকেই। এই আয় থেকেই চলছে তাদের সংসার। হাঁস পালন করে বাড়তি আয়ের ব্যবস্থা করে নেওয়া যায়। নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে হাঁস পালন করে অনেকে স্বাবলম্বী হয়েছেন। উন্নত জাতের একটি হাঁস বছরে 300টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। এই হাঁসের নাম হলো খাকি ক্যাম্বেল ও ইন্ডিয়ান রানার। নদীর তীরে, পুকুর পাড়ে ও আর্দ্র জমিতে হাঁস পালন খুবই লাভজনক। এই খামারের হাঁসগুলোকে উন্মুক্ত পদ্ধতিতে পালন করা হচ্ছে। এটি হাঁস পালনের সবচেয়ে সহজ পদ্ধতি। আমাদের দেশের গ্রাম অঞ্চলে এ পদ্ধতিতে হাঁস পালন করা হয়। এ পদ্ধতিতে হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয় বলে নিজেরাই প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে খায়। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটা হাঁসের খামার পরিদর্শনে এসেছিলাম। এখানে 2000-এর মতো হাঁস আছে। এই খামার থেকে প্রতিনিয়ত কয়েক হাজার টাকার ডিম বিক্রি করা হচ্ছে। আমাদের দেশে অনেকেই আছেন যারা শিক্ষিত যুবক বেকার বসে আছেন। তারা চাইলে এভাবেই কিন্তু মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করে নিজে স্বাবলম্বী হতে পারেন এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশের হাওর অঞ্চলে প্রচুর পরিমাণে হাঁসের খামার দেখা যায়। এসব হাঁস থেকে প্রতিদিন বিপুল পরিমাণ ডিম উৎপাদন হয়। একই সাথে এই হাঁসের মাংস কিন্তু আমাদের বাঙালিদের কাছে এক ধরনের জনপ্রিয় খাবার। আপনি ইচ্ছা করলে আপনার পরিবারে ছোট আকারে খামার করতে পারেন অথবা বাণিজ্যিকভাবে খামার করতে পারেন। সেখানে আপনার নিজের কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি আপনি আরও কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন। এই হাঁসগুলো একদিকে যেমন ডিমের চাহিদা পূরণ করছে, একই সাথে যখন এগুলো বড় হয়ে যাবে তখন মাংসের চাহিদা পূরণ করবে। সো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।